তোমরা হয়তো অনেকেই জানো টাকিতে আমাদের একটা বাড়ি আছে, যেটাকে তোমরা অ্যানসেস্ট্রাল হাউসও বলতে পারো। আর সেই বাড়িতে আমরা মাসে 2-3 বার তো যাই। আর এইবারেও ছোট্ট একটা ছুটিতে আমরা চলে গিয়েছিলাম টাকির বাড়িতে। আর সেইখানেই সারাদিন কিভাবে কাটালাম সেইগুলোই তোমাদের সঙ্গে এই শর্টসে শেয়ার করে নেব। বাড়িতে ঢুকেই আমরা ব্রেকফাস্ট করে নিলাম রুমালি রুটি, আলু পেঁয়াজ ভাজা আর তার সঙ্গে গরম গরম চা দিয়ে। টাকির বাড়িতে রান্নাবান্নার সেটআপ একদমই কম। একটা ইন্ডাকশন ওভেন রয়েছে আর তার সঙ্গে একটা ইলেকট্রিক কেটেল, কিছু বাসনপত্র রয়েছে। আর যেহেতু আমরা এখানে খুব একটা থাকি না, তাই আমরা যখনই আসি এখানে কাগজের থালা প্লেট ইউজ করারই চেষ্টা করি। তো দারুণ ব্রেকফাস্ট করে এখন আমরা বেরিয়ে পড়েছি ইছামতি নদীর ধারে যাওয়ার জন্য। আমাদের বাড়ি থেকে ইছামতি নদীর ধারে হেঁটে হেঁটে যেতে ওই 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো এই রাস্তাটাও ভীষণ ভালো লাগে। সেই ছোটোবেলার কথা মনে পড়ে, সন্ধ্যাবেলা মা আর আমি মিলে পার্কে গিয়ে দোলনা চড়তাম, সেই কথাটাই মনে পড়ে। তো এখনও বাড়ি গেলে প্রত্যেকবার ইছামতি নদীর ধারে একবার তো যেতেই হবে আমাদের। চলো তোমাদেরকে ভারত বাংলাদেশ বর্ডার অর্থাৎ ইছামতি নদীর ধার একবার দেখিয়ে নিয়ে আসা যাক। ইছামতি নদীর ধার থেকে ঘুরে এসে এখন আমরা যাচ্ছি হাসনাবাদ নদীর ওপারে। আগে তো এখানে যেতে গেলে নৌকা করেই যেতে হতো নদী পেরিয়ে। এখন যেহেতু বনবিবি সেতু উদ্বোধন হয়ে গেছে, তাই জন্য আমরা এখন টোটো করে যাচ্ছি। এইখানে আমাদের যারা ভাড়াটিয়ারা থাকে তাদের একটি মাছের ভেড়ি আছে, তো সেই জায়গাটাই আমরা একটু ঘুরতে যাচ্ছিলাম। অসাধারণ গ্রাম্য পরিবেশে ঘুরতে সবার ভালো লাগে, আমরাও বারে বারে এখানে ছুটে আসি এই জন্যই। তো সেই সমস্ত ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি নেক্সট পর্বে। দেখতে থাকো পার্ট 2।